ইরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ইরানা ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলার পর এই ঘটনা ঘটে। এই হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুকে গ্রিসে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছিল। সেই ছবিতে দেখা যায় দুটি যুদ্ধবিমানের পাহারায় নেতানিয়াহুর বিমান অধিকৃত ভূখণ্ড ছেড়ে এক অজ্ঞাত গন্তব্যের দিকে রওনা হচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এর খবরে নিশ্চিত করা হয় যে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। আজ ভোরে ইসরায়েল ইরানের তেহরান এবং অন্যান্য শহরে একযোগে সামরিক হামলা চালায়। এই অতর্কিত হামলায় ইরানের অন্তত 20 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর এই হামলায় ইরানের সামরিক এবং বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় আগ্রাসনের অভিযোগ এনে প্রতিশোধের হুমকি দিয়েছে। এবারও ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রতিশোধমূলক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে, যা প্রায়শই গোপন অভিযান এবং পরোক্ষ সংঘাতের মাধ্যমে প্রকাশ পায়। আজকের এই সরাসরি হামলা সেই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা একটি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে মোড় নিতে পারে, যা এই অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনার বিস্তারিত তুলে ধরেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান এই সংঘাতের জেরে আন্তর্জাতিক তেল বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংঘাতপূর্ণ এই পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে গভীর নজর রাখছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছেন। তবে ইরানের প্রতিশোধের ঘোষণা এবং ইসরায়েলের নীরবতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।